তুরস্ক নতুন করে 40টি F-16 ব্লক 70 ক্রয়ের আবেদন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অনুমোদন দিলে তুরস্কের পর সবচেয়ে লাভবান হতে हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के लिए लाए हैं। वीवर अगर तुर्की को दुनिया के पावरफुल किस्म के फाइटर जेट मिलेंगे तो बांग्लादेश को बहुत ही ज्यादा बेनिफिट होगा। बांग्लादेश में F-16 जैसा फाइटर जेट आने में तुर्की बांग्लादेश की हेल्प करेगा। बहुत ही ज्यादा वीवर इंफॉर्मेटिव वीडियो आने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। তুরস্ক নতুন করে 40টি F-16 ব্লক 70 ক্রয়ের আবেদন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অনুমোদন দিলে তুরস্কের পর সবচেয়ে লাভবান হতে পারে বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ মার্কিন F-16 ফাইটার ক্রয় করলে তুরস্ক থেকে কী ধরনের সুবিধা পাওয়া সম্ভব, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। বর্তমানে আমেরিকার পর সবচেয়ে বেশি F-16 ফাইটার অপারেট করে তুরস্ক। এই সুবিধা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের নিজস্ব সমরস্য অন্তর্ভুক্ত করেছে দেশটি। বর্তমানে তুরস্কের F-16 ফাইটার অনেক বেশি বৈচিত্র্যময় মিসাইল এবং বোমা অপারেট করে। এই বিষয়টি যুদ্ধবিমানের সক্ষমতাকে ব্যাপক শক্তিশালী করে। বাংলাদেশ যদি F-16 ফাইটার ক্রয় করে তবে তুরস্ক থেকে মিসাইল এবং বোমা যুক্ত করতে পারবে। এই তালিকায় শীর্ষে থাকবে সোম এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল। তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের এই মিসাইল মাল্টি মিশন ক্যাপাবল। সেক্ষেত্রে যুদ্ধজাহাজ একই সঙ্গে ভূমিতে আক্রমণ করতে সক্ষম। বাংলাদেশকে যে ধরনের অস্ত্র প্যাকেজ দেবে যুক্তরাষ্ট্র তা যথেষ্ট নয়, কারণ মেরিটাইম স্ট্রাইক মিশন এবং ডিপ স্ট্রাইক মিশনে পিছিয়ে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র মেরিটাইম স্ট্রাইক মিশনের জন্য হারপুন অ্যান্টিশিপ মিসাইল প্রদান করবে, যার রেঞ্জ 200+ কিলোমিটার। এর সক্ষমতা খুব বেশি আধুনিক নয়। এক্ষেত্রে তুরস্কের সোম ক্রুজ মিসাইল হবে গেম চেঞ্জার। এই মিসাইলের রেঞ্জ 300 কিলোমিটার। পাশাপাশি স্টেলথ একই সঙ্গে কোয়ালিটি অনুযায়ী আদর্শ, তাই প্রতিপক্ষের যুদ্ধজাহাজকে ধ্বংস করতে রাখবে গেম চেঞ্জার ভূমিকা। হারপুন অ্যান্টিশিপ মিসাইল দিয়ে মেরিটাইম স্ট্রাইক মিশনে কাজ চালিয়ে নিতে পারলেও ডিপ স্ট্রাইক মিশনে ব্যর্থ হবে, কারণ প্রতিপক্ষের গভীরে হামলা করার জন্য কোনো লং রেঞ্জ মিসাইল পাবে না বাংলাদেশ। এক্ষেত্রে সোম ক্রুজ মিসাইল আদর্শ বলা যায়, কারণ এর মাধ্যমে খুব সহজেই মিয়ানমার এবং ভারতের গভীরে হামলা করা সম্ভব। তুরস্ক এর পূর্বে সফলভাবে সোম ক্রুজ মিসাইল দিয়ে সিরিয়াতে হামলা চালিয়েছে। সেক্ষেত্রে সোম ক্রুজ মিসাইল বাংলাদেশ অন্তর্ভুক্ত করতে পারবে মার্কিন F-16 ফাইটারে। আমেরিকার অনুমোদন প্রয়োজন হবে না যদি লাইসেন্স নিয়ে বাংলাদেশ উৎপাদন শুরু করে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এখন অন্য দেশের গোলাবারুদ অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়ে থাকে। বাংলাদেশ F-16 ফাইটার ক্রয় করলে বোমা নিয়ে সমস্যার সম্মুখীন হবে না, কারণ যুক্তরাষ্ট্রের নিকট অসংখ্য ভেরিয়েশন রয়েছে। কোয়ালিটি অনুযায়ী জিবিউ সিরিজ গাইডেড বোমা পৃথিবীর শীর্ষে বলা যায়। তবে সমস্যা এখানে নয়, অস্ত্র প্যাকেজের সঙ্গে যে পরিমাণ বোম পাওয়া যাবে তা যথেষ্ট নয়। বড় ধরনের যুদ্ধ শুরু হলে মাত্র কয়েকদিনের মাঝে তা শেষ হয়ে যাবে। তখন F-16 ফাইটার কোনো কাজেই আসবে না, বিশেষ করে প্রতিপক্ষের বিরুদ্ধে গ্রাউন্ড স্ট্রাইক মিশনে। এজন্য একমাত্র বিকল্প নিজ দেশে গাইডেড বোমা উৎপাদন শুরু করা। সুখবর হচ্ছে, বাংলাদেশ সম্ভবত তুরস্ক থেকে টি-বার গাইডেড বোমা লাইসেন্স নিয়েছে, যার উৎপাদন শুরু হবে আগামী 2-1 বছরের মাঝে। এই ধরনের গাইডেড বোমার রেঞ্জ সর্বোচ্চ 28 কিলোমিটার পর্যন্ত। ধ্বংসক্ষমতা ব্যাপক শক্তিশালী, ওজন 250 থেকে 500 পাউন্ড পর্যন্ত। দেশে উৎপাদন শুরু হলে সহজেই মার্কিন F-16 ফাইটারে যুক্ত করা সম্ভব। এছাড়াও একাধিক মিসাইল এবং সরঞ্জাম রয়েছে যা তুরস্ক থেকে ক্রয় করে যুক্ত করতে পারবে। এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলে বাংলাদেশের F-16 ফাইটার অনেক দেশের জন্য আতঙ্কের কারণ হবে। বাংলাদেশের অবস্থান থেকে শুধুমাত্র মিসাইল এবং গোলাবারুদ গুরুত্বপূর্ণ নয়, যুদ্ধবিমানের জন্য আদর্শ পাইলট তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজটি তুরস্কের মাধ্যমে করলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পাইলটরা একধাপ এগিয়ে থাকবে, কারণ ন্যাটোর প্রশিক্ষণ পায় তুরস্কের পাইলটরা। অন্যদিকে কয়েক দশক যাবৎ এই ফাইটার অপারেট করে অভ্যস্ত দেশটি গ্রিসের মতো দেশের পাইলটদের মোকাবেলা করে টিকে রয়েছে, কারণ পৃথিবীর সেরা F-16 ফাইটার পাইলট গ্রিসের। সুতরাং তুরস্ক থেকে প্রশিক্ষণ পেলে বড় সংখ্যায় পাইলট তৈরি করতে পারবে কম অর্থ ব্যয় করে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাইলট প্রশিক্ষণ দিতে অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। তাছাড়া তুরস্কের সঙ্গে বাংলাদেশের চুক্তি রয়েছে। দেশটি থেকে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড, কোস্টগার্ড, সেনাবাহিনী, আনসার, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ পায়। তবে এখনও পর্যন্ত পাইলট প্রশিক্ষণ শুরু হয়নি, কারণ বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-16 ফাইটার অর্ডার করেনি। যুদ্ধবিমানের বিপরীতে যত বেশি পাইলট থাকবে যুদ্ধকালীন সময় তত বেশি এগিয়ে থাকা সম্ভব। যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার একবার মিশন থেকে ফিরলে মাত্র 1 ঘন্টা পর দ্বিতীয়বার মিশনে যেতে পারে। তবে দ্বিতীয়বার ওই পাইলট মিশনে যেতে পারে না, কারণ তার বিশ্রামের প্রয়োজন হয়। সেক্ষেত্রে মার্কিন ফাইটারকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হলে একটি বিমানের বিপরীতে 4 থেকে 5 জন পাইলট প্রয়োজন হবে। শুধুমাত্র পাইলটের সংখ্যা বৃদ্ধি পেলে 16টি যুদ্ধবিমান যে কাজ করতে পারবে, মিয়ানমার এবং ভারতের 32টি Su-30 তা করতে পারবে না।
কারণ SU-30 একবার মিশন থেকে ফিরলে 12 থেকে 18 ঘন্টা পর দ্বিতীয়বার মিশনে যেতে পারে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-16 ফাইটার অর্ডার করলে অবশ্যই তুরস্ক থেকে অধিক পাইলট তৈরি করতে হবে। এছাড়াও তৃতীয় গুরুত্বপূর্ণ সুবিধা যুদ্ধবিমানের মেইনটেনেন্স এবং ওভারহোলিং করতে পারবে তুরস্ক থেকে। পৃথিবীর বহু দেশ এই সুযোগকে ব্যবহার করে, কারণ আমেরিকা থেকে ফাইটারের মেইনটেনেন্স করতে প্রচুর অর্থ এবং সময়ের প্রয়োজন হয়। তাই মিশর, পাকিস্তান সহ একাধিক দেশ তুরস্কের প্ল্যান থেকে বড় ধরনের মেইনটেনেন্স করায়, ফলে অল্প সময়ের মাঝে কাজ শেষ হয়, পাশাপাশি 70% অর্থ সাশ্রয় হয়। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কানাডার সহযোগিতায় মেইনটেনেন্স প্ল্যান স্থাপন করা হবে, তবে সেখানে বড় ধরনের মেইনটেনেন্স এবং ওভারহোলিং করা কঠিন হবে, কারণ দক্ষ জনবল তৈরি করতে অনেক সময় প্রয়োজন। এই সব দিক থেকেই তুরস্কের সহযোগিতা নেওয়া সম্ভব। এছাড়াও একাধিক সরঞ্জাম ক্রয় করে অন্তর্ভুক্ত করতে পারবে। এর মাঝে ভূমিতে আক্রমণের জন্য টার্গেটিং পড অন্যতম। অ্যাসেলসন কোম্পানির টার্গেটিং পড অন্তত শতাধিক মিশনে সফলতা পেয়েছে, রাতে এবং দিনে উভয় সময় কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म का ये फाइटर जेट है। तुर्की विल सपोर्ट बांग्लादेश इन F-16 फाइटर जेट। बांग्लादेश में F-16 फाइटर जेट को लाने में तुर्की बांग्लादेश की हेल्प करेगा। बांग्लादेश के लिए F-16 जैसा फाइटर जेट जो है वो आना बहुत ही ज्यादा जरूरी है। बांग्लादेश की फिजाइया के लिए ऐसे ही ताकतवर और पावरफुल किस्म के फाइटर जेट की नीड है। इंशाल्लाह आई होप के ये जो फाइटर जेट है बांग्लादेश में आए इसी साल 2025 में। तो वीवर, अगर आप लोगों को ऐसी ही इंफॉर्मेटिव मजीद वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।